পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা দুদকের। তবে তদন্তে ক্লু পাওয়ার আশা তাদের। গুলশান ২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক গত ডিসেম্বরে, যেখানে পালিয়ে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানান আলামত মিললেও আগেই সরিয়ে ফেলা হয়েছে অনেক মালামাল। প্রায় ৭-৮টা ঘড়ির দামি প্যাকেট আমরা পেয়েছি, ওয়ারেন্টি কার্ডও আমরা পেয়েছি, কিন্তু ঘড়িগুলো এখানে নাই। তারপরে আমরা ৫-৬টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ থেকে শুরু করে আরও অনেক দামি গাড়ি পেয়েছি, যেগুলা চাবি আছে কিন্তু গাড়ি তো নাই। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফ্ল্যাট দুটিতে প্রবেশ এবং ফ্ল্যাট দুটি থেকে কি আছে না আছে সেটা আমরা আইডেন্টিফাই করে রিসিভার হিসেবে সম্পদ ইউনিটকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। দুদক জানিয়েছে, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০,০০০ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। ইতিমধ্যে ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ দুদকের হাতে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।